কি আশ্চর্য, আপনি আমার সুন্দর জায়গায় এসে পড়ে পড়ে ঘুমাচ্ছেন? উঠুন, এক্ষুনি উঠুন। আমার যেখানে শুয়ে থাকতে ভালো লাগছে। আমার সাথে আসলে আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখাবো। আসুন। আমার তো মনে হয় সেই দৃশ্যটি আমি এখনই দেখছি। এশা, 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 এশা শোনো, এশা। ভাই আমার তো পেয়েছে ডিটেলস দেন না। প্রতিবার এসাদের বাসায় যাওয়ার সময় আমার এই গোছগাছ চলে। একটু হলো নিজেকে ফিটফাট করার চেষ্টা করি। অথচ কি সাধারণ ভাবেই না ওদের বাসায় প্রথম যাওয়া। রঞ্জু, জি বস, তুমি কি আমার সাথে যাবে? আপনার সাথে যাওয়া ছাড়া তো আমার কোনো উপায় নেই। আমি কিন্তু সরাসরি যাব না, এক রিলেটিভের বাসা হয়ে যাব। এটা তো কোনো ব্যাপার না বস। সিএনজির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকার চাইতে আপনার হুন্ডার পিছনে করে আপনার রিলেটিভের বাসায় যাওয়া অনেক ভালো। সেখানে গেলে নিশ্চয়ই বিকেলে নাস্তাটাও ফ্রি পাওয়া যাবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। বস আমি জাস্ট শাটডাউনটা করে আসছি। তুমি শালা মজে আছো, বসের গলিতে বাসা নিয়ে ট্রান্সপোর্ট খরচ জিরো। শোন, এই পরিকল্পনা আমার না, উন্নত বিশ্বে অনেক আগে থেকে এটা চলে আসছে। ওখানে এটাকে কারপুল বলে, আমরাকে বাইক পুল বলতে পারিস। ব্রিলিয়েন্ট দোস্ত, নেট থেকে একটা হেভি জিনিস নামেছি, দেখবি নাকি? দোস্ত তুই হার্ড ডিস্কে সেভ করে রাখ, আমি কালকে এসে দেখবো। আমি শিওর জাবির ভাই যেরকম মানুষ সে আমার জন্য অপেক্ষা করছে। জাবির ভাইয়ের সঙ্গে আজকে যেতে না পারলে বিপদে পড়বো। পকেটে একদম টাকা নেই বললেই চলে। নো প্রবলেম, কালকে দেখা হচ্ছে।
বস আপনার আত্মীয় তো হিউজ, কেমন আত্মীয় আপনার? আমার দুঃসম্পর্কের চাচা হয়। আরে নো প্রবলেম, আজকে দুঃসম্পর্কের চাচা কালকে আপন চাচা হয়ে যাবে। মানে এরকম মালদার পার্টি হাতে থাকলে আর কিছু লাগে? তুমি কি চুপ করবে? বেলটা দাও। জি। কি খবর জাবির তোমার? জি, আসসালামু আলাইকুম চাচা। খবর ভালো। তোমাকে যা যা খোঁজ নিতে বলেছিলাম নিয়েছো? জি চাচা। বসো। চাচা, এই ফাইলে সব কিছু আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। ফ্যান্টাস্টিক। আমার জন্য তোমার অনেক কষ্ট হলো, কিন্তু তুমি তো আমাকে তোমার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলে না। ও ও হচ্ছে রঞ্জু, আমার কলিগ। তুমিও বিজ্ঞাপনী সংস্থায় কাজ করো? ভেরি গুড। হোয়াট ডু ইউ ডু দেয়ার? আমি একজন কপিরাইটার, মানে ক্রিয়েটিভ রাইটার আর কি। ভেরি গুড। তাহলে তো সব গুজব তোমার কাছ থেকে জানা যাবে। বলো, লেটেস্ট কি শুনলে? তেমন কিছু শুনিনি রিসেন্টলি। বলো কি, তুমি হলে লেখক, গুজব শুনবে, তাতে রং চড়াবে, তবেই না সাহিত্য সৃষ্টি হবে। যদি কিছু মনে না করেন, আমি একটু ওয়াশরুম ব্যবহার করতে পারি? ডোন্ট বি শাই ইয়াং ম্যান। সোজা যাও, সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। জাবির ভাই, ব্যাগটা একটু থাকলো। ঠিক আছে, যাও। আপনি কে? আচ্ছা যেহন। আপনি তো বেশ লম্বা, আসুন তো একটা কাজ করে দিন। এই যে এই যে টুলটাতে দাঁড়ান, দাঁড়িয়ে খুব উঁচুতে আমাকে একটা পেরেক লাগিয়ে দিন। ধরেন, আসুন আসুন। উঠুন, ধরুন। ওই যে ওখানে, এটা না, ওই যে ওটা। উঠুন। ভয় নেই, আমি ধরেছি। হ্যাঁ, এই যে এখানে এখানে। হ্যাঁ, দিন। এত উঁচুতে পেরে দিয়ে কি করবেন? আজ বলবো না, আরেকদিনে এসে দেখে যাবেন। কোনো সমস্যা হচ্ছে নাকি আপনার? আপনার উচ্চতা ভীতি আছে, অ্যাক্রোফোবিয়া? তাহলে চোখ মুখ এরকম শুকনা করে রেখেছেন কেন? এমনি। ভয় নেই, আমি এই টুলটা শক্ত করে ধরেছি, আপনি পড়বেন না। তুমি কে? কেউ না। তুমি স্বপ্ন? স্বপ্নের আকার নেই, আমি স্বপ্ন নই। তুমি জল? জল প্রবহমান, আমি জল নই। তুমি ফুল? তুমি মায়া? আমি কেউ না। তবে কি মায়াও কেউ না?
আমার মাথার উপরে ছাদকে যেন চুরি করে নিয়ে গেছে। আমার চারপাশে ছড়ানো সীমাহীন আকাশ। কত ভয়ে ভয়ে না আমি দ্বিতীয়বার এসাদের বাসায় এসেছি। মনে হয়েছে ওরা যদি আমাকে চিনতে না পারে, যদি এসা বলে আপনি কাকে চান, অথচ এদের দুয়ার খোলা বাড়ি, যে কেউ যে কোনো সময় আসতে পারে। কি ব্যাপার রঞ্জু? জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেটের বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এসো। তারপর বলো, নতুন কি গুজব শুনলে? নতুন কোনো গুজব তো আগে শুনিনি। বলো কি? আমি তো কত গুজব শুনলাম। এই চিংড়ি খাতে ধস নেমেছে, তারপরে তোমার ওই জ্যাম কমানোর জন্য ফ্লাইওভারের ব্যবস্থা করা হচ্ছে। খবর আর খবর। আঙ্কেল, আমার আসলে অতটা আপডেটেড থাকা হয় না। নিউজ পেপার পড়া হয় না বুঝি? জি না। এটা বয়সের একটা ধর্ম। আমার মতো বয়সে যখন পৌঁছবে তখন দেখবে যে নিউজ পেপার ছাড়া দিনই শুরু করতে পারছো না। আরেক দিক থেকে কোনো কিছু না জানাও ভালো, যে বলে না, ইগনোরেন্স ইজ ব্লেস। চলো, ওই তো এসা, যাও কথা বলো। জি আঙ্কেল। বেছে বেছে আপনি আজকের দিনটাতে এলেন, ভেরি ব্যাড টাইমিং। আমি তো এখন বেরোচ্ছি, আপনার সাথে কথা বলতে পারবো না। আর চট করে দেখে নিন তো সেদিনের পেরেকটা কি কাজে লেগেছে। আসুন। আমি তো পেরেকটার কথা ভুলে গেছি। দ্যাটস হোয়াই আই এম হিয়ার। আমার স্মৃতিশক্তি অনেক ভালো, সহজে কিছু ভুলি না। অপূর্ব। কি অবাক হয়েছেন তো? হ্যাঁ। এরকম অদ্ভুত জিনিস আগে দেখেছেন কখনো? জি না। আমার বড় বোন পাঠিয়েছেন, যিনি নেদারল্যান্ডে থাকেন তিনি। যান, এখন বসে বসে বাবার গল্প শুনুন। বাবা কি আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে? না। তাহলে হয়তো আজকে বলবে। বাবার গল্প বলার আবার একটা প্যাটার্ন আছে। প্রথমে বলবে কচ্ছপের গল্প, তারপরে বলবে পাইরেটের গল্প, তারপরে ঘোস্ট। আর কোনটার পর কোনটা বলবে সব আমি জানি। এশার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না, বললেন আজ। কচ্ছপ কোথায় ডিম পারে জানো রঞ্জু? কচ্ছপ ডিম পারে ডাঙায়। তার বিচরণ, জীবনযাপন সব পানিতে, কিন্তু মন পড়ে থাকে ডিমের কাছে, ডাঙায়। ঠিক বলিনি? জি ঠিক। বুড়ো বয়সের মানুষদের ওই একই অবস্থা। বসবাস করে পৃথিবীতে, কিন্তু মনটা থাকে পরকালে। আমারও সেই একই দশা। তোমাকে বোর করছি না তো? না না, আমি বোর হচ্ছি না। এসা ধানমন্ডিতে ওর খালার বাড়িতে গেছে, প্রায় যায়। ও থাকলে তোমাকে এই বুড়ো মানুষের মর্টালিটির গল্প শুনতে হতো না। আঙ্কেল, আমার কিন্তু শুনতে ভালো লাগছে। আপনি অনেক সুন্দর করে গল্প করেন। আপনার গল্প ইন্টারেস্টিং। আই এম অনার্ড। এবার তোমাকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে পাইরেটদের গল্প। এই পরিবারটির সাথে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো। বন্ধুদের সাথে আজে বাজে আড্ডা দিতে ভালো লাগে না। মেয়েদের নিয়ে কুৎসিত কথা বললে ভয়ঙ্কর রাগ হয়। মনে হয় কথাটি কোনোভাবে এশাকে স্পর্শ করছে। দোস্ত, চল দিদিকে। মাই গড, এ মেয়ের ছবি তুই নামালি কেমনে? নেট থেকে একটু এফোর্ট দিতে হয়েছে এই। কেটে রঞ্জু, তোর সমস্যাটা কি? দেয়ালে কি এই মেয়ের চেয়ে ভালো ছবি ঝুলতেছে? আমার দেখতে ইচ্ছে করতেছে না। মানে তুই পবিত্র হয়ে গেলে কবে থেকে? তোরা দেখ না, আমি তো মানা করিনি। তোর অন্য কোনো সমস্যা হয়নি তো? ইংরেজিতে যাকে বলে কামিং আউট অফ দ্য ক্লজেট, এই জাতীয় কিছু? তোরা কি বলতেছিস আমি কিছুই বুঝতে পারতেছি না।
থ্যাংক গড বুঝতে পারতেছিস না, নাহলে তোর থেকে অন্তত 100 হাত দূরে সরে যেতে হতো। দোস্ত, আমরা নেক্সট উইকেন্ডের পার্টির টাইমটা ঠিক করে নিই। ঠিক করার কি আছে, সব কিছু রেডি আছে। জিনিসপত্র কিনে নিয়ে ওর বাসায় চলে যাব, তারপর রাতভর পার্টি। কিসের পার্টি? কিসের কথা বলতেছিস তোরা? এই জন্যে আমি কথাটা তুলছি। শালার কয়দিন ধরে যেমন সাধু সন্ন্যাসী ভাব, মনে হচ্ছে কাজটার মধ্যে একটা বাগড়া দিব। তুমি তো দুবাই বা মামা, তোমার মনে নাই এই সপ্তাহে তোমার বাসায় আমাদের ফুর্তি করতে যাওয়ার কথা? আমি তো সব কিছু অর্ডার দিয়ে দিছি, একদম বিদেশি মাল, ফরেন ফরেন। আমার এখন এসব করতে ইচ্ছা করতেছে না। তোর মাথায় হঠাৎ সুবুদ্ধির উদয় হলো যে? যাই হোক, তুই খাবি না, কিন্তু তোর বাসাটা ধার দিতে সমস্যা নেই তো। আর হ্যাঁ, জিনিসের দাম কিন্তু দিতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। দোস্ত, তুই তো জানিস আমরা বাসায় থাকি, বাসায় এইসব পার্টি টাটি করে অনেক প্রবলেম। আর তোর ম্যাচটা যদি ধার না দিস তাহলে আমরা এইসব পার্টি টাটি কই করবো? আচ্ছা ঠিক আছে, আমি খাইতেছি না এবং চাঁদাও দিতে পারবো না। এই কাজ করো না মামা, বিদেশি মাল অর্ডার দেওয়া হয়ে গেছে। আর তুই না হয় এক পেক খেয়ে দেখলি, আমার ধারণা এক পেক খেলেই মাথা নষ্ট হয়ে যাবে। আমার আর এই ঘর ভালো লাগে না, একদম ভালো লাগে না। ছোট্ট খোপের মতো ঘর, ছোট্ট জানালা, আলো ঢোকে না, বাতাস ঢোকে না, খালি বড় বড় মশা ঢোকে। আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তুমি আমার কি সর্বনাশ করেছ তুমি জানো? না তো, আমি আবার কি করলাম? আমার এখন আর চারপাশের কোনো কিছুই ভালো লাগে না। আমার মনে হয় জীবনটা আরো অনেক সুন্দর। সে কথা ভাবি আর মন খারাপ হয়। আমি কি আর কখনো এরকম সুন্দর জীবন পাবো না? কেন পাবেন না? ঠিক পাবেন। কচু, চৈত্রের গরমে রাত জেগে মশার কামড় খেতে খেতে আমি কি করি জানো? হিসেব করি, যদি কোনোভাবে আমি আমার জীবনটাকে তোমার মতো গোছাতে পারতাম, উফ, কি সুন্দরই না হতো। এসা তুমি আমার সর্বনাশ করেছ, ভারী সর্বনাশ করেছ। তুমি হাসছ, তুমি হাসছ। রবীন্দ্রনাথ আপনার জন্য কি বলেছেন জানেন? কি? প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। এখন থেকে আপনি আর আমার চোখের দিকে তাকাবেন না, ব্যাস, আর সর্বনাশ হবে না। আমার মাথায় ঢুকে যায় জীবনটা আমাকে বদলাতে হবেই। সবাইকে অবাক করে দিয়ে এক সন্ধ্যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ ভর্তি হয়ে যাই। পড়াশোনা করতে ভালো লাগে না, তাও চেষ্টা করি।
ধার টার করে আমার ঘরের জন্য নতুন পর্দা, বিছানা, নতুন চাদর, নেটের মশারি কিনে ফেলি। অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি। 500 টাকা লাগে ফুলদানিতে। তা লাগুক, তবু তো একটা সুন্দর জিনিস। একগুচ্ছ রজনীগন্ধা যখন রাখবো, তখন হয়তো এই ঘরের চেহারাটাই পাল্টে যাবে। আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে একটা ছবিও নিয়ে আসি। আমার দেয়ালে সেই ছবি মানায় না, তবু আমার বেশ লাগে। কিরে, কেমন দেখলি? দোস্ত, কি করছিস তুই? একেবারে ইন্দ্রপুরি বানাই ফেলছস। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র স্বয়ং এখানে থাকলে তোর উপর খুব খুশি হতেন, বরটারও দিয়ে দিতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, বস। আবার দেখি খুশবু আইতাছে। বিছানায় আতর টাতর মাখছিস নাকি? না, স্বর্গরাজ্য হবে অথচ সেবাদাসে থাকবে না, তা হয় না। উর্বশী মেনকা লাগবে। ঠিক, এই ঘরটা মায়া মানুষ ছাড়া মানাইতেছে না। দোস্ত, তুই একটা কাজ কর, তোর 100 টাকা দিই না, তোরে 300 টাকা দিই। তুই একটা টপ ক্লাস মায়া মানুষ নিয়ে একটু ফুর্তি টুর্তি কর, আমরা পর্দার ফাঁক দিয়া দেখি আর কি। আসো। শোনো, পরে এসে বিলটা নিয়ে যাবে, ঠিক আছে? চলতেছে না দোস্ত, কাজ কর। বের কর না রে বাপ। এই যে আরে, এটা কি করলি? চাঁদেও কলঙ্ক লেগে গেল। আচ্ছা, তোর ঘটনাটা কি বলতো মামা? এরকম সেন্সিটিভ হয়ে গেলে কেন? তোর কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। সমস্যা মনে হচ্ছে তোর। তুই কি প্রেম ফেম করছিস নাকি? তোর হাব ভাব কেমন যেন রঙ্গিলা। আচ্ছা, জিনিসটা দেখছিস? টেস্ট করে দেখছিস? আহা, আমাদের একটু বল না দোস্ত, আমরা তো দূরের কেউ না। ছবি তুলছিস? ও, তোর তো আবার মোবাইলে ক্যামেরা নাই। অসুবিধা নেই, আমারটা ধার দিব না। কিছু অন্তরঙ্গ ছবি তুলে রাখিস, ভালোবাসার চিহ্ন রাখতে হবে না। আই সোয়ার, আমি কাউকে দেখাবো না। আরে, প্রেম ভালোবাসা একটু সাহসী হতে হয় দোস্ত, নইলে হয় না। जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई আমরা কোথায়? জানি না, এই জায়গাটার নাম কি? কোনো নাম নেই। এত সুন্দর একটি জায়গা নাম ছাড়া থেকে যাবে? আপনি একটা নাম দিন। ওরে বাবা, আমি পারবো না, আমার এত ক্ষমতা নেই। না থাকলে নেই।
তুমি একটা নাম দাও। ময়ূরাকৃতির। কোথায় যাচ্ছ এশা? যতই আমি দূরে যেতে চাই ততই আসি কাছে। তোমার গায়ে আমার গায়ের গন্ধ লেগে আছে। প্রথম যেদিন তাকে তুমি বললাম, কি ভয় ভয়ে না বললাম। এই গোলাপগুলো তার সাক্ষী। তুমি না মানে আপনি কাঁচিটা আমাকে দাও, আমি ছেটে দেই। এ কি করলাম আমি? এখন তো ও আমার চোখের দিকে তাকিয়ে বলবে। আমাকে তুমি করে বলবেন না, এত ঘনিষ্ঠতা তো আপনার সঙ্গে আমার নেই। ফাইন, আপনি এই যে ঠিক আধা ইঞ্চি করে ছাড়বেন, ঠিক আছে? এর বেশি কিন্তু না। ওকে, পারবেন তো? আর চা খাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ খাবো। খাবেন। শুনুন, এরকম কচকচ করে কাটবেন না, ওরা ব্যথা পায়। গাছের অনুভূতি আছে। জগদীশচন্দ্র বসুর কথা সবাই বলে, জগদীশচন্দ্র বসু গাছের জীবন আবিষ্কার করেছেন। কথাটা ভুল। গাছের যে জীবন আছে এটা সবাই আগে থেকেই জানতো। উনি আবিষ্কার করেছেন গাছের অনুভূতির কথা। ঠিক আছে, আপনি তাহলে একটু যত্ন করে গাছটা ছাঁটাই করুন। যান। চৈত্র মাসের বিকেলে আমি গোলাপ ছাড়তে শুরু করলাম। আমার 30 বছর জীবনের সেটা ছিল শ্রেষ্ঠতম দিন। বিকেলটাই যেন অন্যরকম হয়ে গেল। শেষ বিকেলের রোদকে মনে হলো লক্ষ লক্ষ গোলাপ। বাতাস কি মধুর। রঞ্জু, দেশের কি খবর? নতুন কোনো গুজব শুনলে? না আঙ্কেল, নতুন কোনো গুজব তো শুনিনি। গোলাপ গাছের পাতা ছাড়ছো? এর একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে জানো? ফুল ফোটাবার জন্য গাছকে কষ্ট দিতে হয়। কি ব্যাপার, কি এত হাসাহাসি কিসের? এই যে আপনার চা, আমি কি যোগ দিতে পারি? অফ কোর্স, why not? Be our guest. তুমি চা খাবে? হ্যাঁ, চা খাবো, তারপর গল্প করবো। ওদের বাড়ি থেকে ফিরলাম ঠিক বিকালে। এসা গেট পর্যন্ত এগিয়ে এলো। আবার আসবেন। আবার আসবেন, আবার আসবেন, এই কথাটা কি পৃথিবীর মধুরতম কথার একটি নয়? আমি আবার আসতে পারি এই বাড়িতে, যতবার ইচ্ছে আসতে পারি। তারপরও এই বাসায় আসতে আমার লজ্জা হয়। নানা রকম অজুহাত আমি তৈরি করে রাখি। একবার ইচ্ছে করে হ্যান্ডব্যাগ ফেলে গেলাম। এশা, এশা, কি খবর আপনার? গতকাল তোমাদের বাসায় ব্যাগ ফেলে গেছি। অনেক জরুরি কাগজপত্র আছে। ভেতরে আসুন। সবচেয়ে বেশি যা করি
তা হচ্ছে গল্পের বই ধার নেই, তারপর আবার সেই বই ফেরত দিতে আসি। আপনার কাছ থেকে যে বইগুলো নিয়েছিলাম পড়লাম, অনেকদিন এত ভালো গল্প পড়িনি। বানিয়ে বানিয়ে বলতাম। আমি আসলে ইংরেজি বই খুব একটা পড়ি না, ভালো লাগে না, কিন্তু এই বইটা পড়লাম, তুমি যেহেতু দিয়েছো, ভেরি ইন্টারেস্টিং, খুবই ভালো বই। গল্পের বই আমি পড়ি না, ভালো লাগে না, কোনো কালেও ভালো লাগে না। তবু রাতে শুয়ে শুয়ে বইয়ের সামনে পাতা উল্টাই। এশার স্পর্শ এই বইগুলির পাতায় পাতায় লেগে আছে, ভাবতেই আমার রোমাঞ্চ বোধ হয়, গা শিরশির করে। এশা, তুমি সেদিন আমায় যে ফুলটি দিয়েছিলে সেটা এখনো ভালো আছে, কি সুন্দর গন্ধ। আমি আবার আপনাকে কবে ভুল দিলাম? এর মধ্যে ভুলে গেলে? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আমার সত্যি মনে পড়ছে না। মনে না পড়লে নেই, মনে পড়তে হবে না। বলেন না কবে দিয়েছি ফুল। অনেক আগে। অনেক আগে? একদম মনে পড়ছে না। মনে পড়ার মতো মানুষ যে আমি নই তাই। ছি, আপনি এভাবে বলছেন কেন? আমার কষ্ট লাগছে। বেশি কষ্ট হচ্ছে? হুম। ঠিক আছে, আর বলবো না। কি রঙের ফুল ছিল? সত্যি মনে নেই? না, নেই। একটা নীল রঙের ফুল দিয়েছিলে, মনে নেই? বলেন কি, নীল রঙের ফুল আমি কোথায় পাবো? দাঁড়াও, দেখাচ্ছি। এই বুঝি আপনার নীল ফুল? বিশ্বাস না হয় গন্ধ শুকে দেখো।
আঙ্কেল আপনি কষ্ট করে আনতে গেলেন, আমার খুব লজ্জা লাগছে। আরে তাতে কি হয়েছে, আজ একটা শুভ দিন। নাও মিষ্টি খাও। কেমন হয়েছে মিষ্টিটা? খুবই ভালো। নিজের হাতে কিনেছি, অন্যের উপরও নির্ভর করতে ভরসা করা যায় না। আঙ্কেল মিষ্টি কোনো খুশির খবর নাকি? না তেমন কিছু না, ওই এসার বিয়ে ঠিক হলো তো, ওরা দেখতে আসবে রাত্র 8টার দিকে। এখন বাজে 5টা, 3 ঘন্টা বাকি। কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছে ব্যারিস্টার ইমতিয়াজের ছেলে, ওই যে আমাদের হেলথ সেক্রেটারি ছিল ব্যারিস্টার ইমতিয়াজ চৌধুরী, জার্মানি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে পিএইচডি করেছে। এখন দেশে কিসব ইন্ডাস্ট্রি করবে রঙে, এসব তো ভালো আমি বুঝিও না। বাবা কেমন লাগছে? খুব সুন্দর। আচ্ছা, আপনি বেছে বেছে এই ঝামেলার দিনগুলোতেই কেন আসেন বলুন তো? আপনার টাইমিং কিন্তু আসলে খুব খারাপ। বাবা একটু ভেতরে আসো না, কাজ আছে। হ্যাঁ যাচ্ছি। রঞ্জু, তুমি কিন্তু অনুষ্ঠানে থাকবে, চলে যাও না। না আঙ্কেল, আমার একটু কাজ আছে। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। বাবা চল। অন্য সব রাতের মতো আজ রাতেও হয়তো আমার ঘুম হবে না। এই পরিবারটির কাছ থেকে একটা নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না। এই সহজ সত্যটি আজ রাতেও আমার মাথায় ঢুকবে না। আজ রাতেও বোতামটিকে মনে হবে একটি নীল ফুল।